আপনার গাছে কি ফুল আসে কিন্তু ফল টেকে না? আমার এই 12 লিটার ড্রামের গাছে 2 বছরের ধৈর্য আর পরিচর্যার পর অবশেষে ঝুলে আছে 8টি বড় সাইজের মৌসুমী লেবু। প্রচুর ফুল ঝরে পড়ার পরেও কি করে আমি এই ফলগুলোকে টিকিয়ে রাখলাম, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেই পরিচর্যার সিক্রেটই শেয়ার করব। সাথে থাকছে বিশেষ টিপস যা আপনার লেবুর সাইজকে দ্বিগুণ করতে খুব সাহায্য করবে। সবার প্রথম জানতে হবে ফল ঝরে কেন বা কিভাবে বা সেটা থেকে মুক্তি পাবো। মৌসুমী লেবুর ক্ষেত্রে জল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গাছের গোড়া যদি বেশি শুকনো থাকে বা বেশি ভিজে থাকে তাহলে গাছের ফল এমনিই ঝরে যাবে। অতিরিক্ত গরমের সময় যেমন জল ঠিকঠাক দিতে হবে, সেরকম ভাবেই শীতকালে কিন্তু জল মেপে মেপে দিতে হবে। এছাড়াও কারণ অনেক আছে, কিন্তু সেখান থেকে বাঁচার একটা সহজ উপায় হলো 15 দিন অন্তর তরল সার দেওয়া, বর্ষাকাল আর শীতকালটা বাদ দিয়ে। আপনাদের অনেকেরই লেবুর সাইজ বড় হয় না, এর প্রধান কারণ হলো খাবারের অভাব। তাই অবশ্যই 2 মাস ছাড়া একবার করে গাছের গোড়ায় খাবার দিতে হবে। ফলগুলো যখন মার্বেল দানার আকারে হবে তখন ছত্রাকনাশক আর কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে। আমি তো অর্গানিক ব্যবহার করি, মাসে 2বার করে এগুলো কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে। এর সাথে অনুখাদ্য, বোরন আর 0050 অবশ্যই দিতে হবে। এই সহজ পরিচর্যাই কিন্তু এই ফলগুলোকে টিকিয়ে রেখেছে। এবার আসি লেবুর সাইজ আর লেবু রসালো করার সিক্রেট টিপস। লেবুর রসালো ভাব আর মিষ্টত্ব বাড়ানোর জন্য পটাশিয়াম কিন্তু খুব জরুরি। আমি কিভাবে ঘরোয়া উপায়ে পটাশের যোগান দিই সেটাই এবার দেখুন। ডরমেন্সির সময় আমি কলার খোসা ভেজানো জলটাই কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করি। তাছাড়া পটাশিয়ামের অভাব মেটাতে 0050ও আমি স্প্রে করি। এই ছোট্ট পরিচর্যাই গাছের লেবুকে রসালো আর বড় করে তুলবে। আম হোক বা লেবু, ড্রামে ছোট গাছে ফল পেতে চাই সঠিক ধৈর্য। 2 বছর সময় দিয়েছি শুধুমাত্র এই গাছটাকে ছোট থেকে বড় করতে। এখন মনে হয় আমার সব পরিশ্রম সার্থক। কেমন লাগলো আমার এই লেবু গাছের ফলন আর ফুল আসার আগে কি পরিচর্যা করতে হবে তার জন্য চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নাও। আর কি কিছু জানার আছে অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ছাদের ওপরে ধান চাষের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে তাহলে ছাদ বাগানে ধান চাষ নিয়ে। আজকের মতন টাটা।